হ্যালো বন্ধুরা, এমএস ফ্যামিলি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। ভিডিও শুরুতেই তোমরা কি দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আমি রান্না করছি। তো রান্না করছি হচ্ছে ডিমের ঝোল। এটা কিসের ডিম বলো তো? এটা হচ্ছে হাঁসের ডিম। তো আজকে হাঁসের ডিমের ঝোল রান্না হবে। অনেকদিন আগে হয়েছিল, কিনেছিলাম হাঁসের ডিমগুলো, রান্না করাই হচ্ছিল না। তো 10টা ছিল, মোট 15টা কিনেছিলাম, 5টা সিদ্ধ খেয়ে ফেলেছি আর 10টা দিয়ে ঝোল করছি, ঠিক আছে। তো দুবেলা তো ভালোভাবে হয়েই যাবে, প্লাস মায়ের জন্য তরকারি রাখবো। আর বোনও একটু তরকারি নিয়েছিল, আর ওদিকে আমার যা তারপরেও থেকে যাবে, কালকেও আমাদের হয়ে যাবে। মানে ভাবতেই বুঝতে পারছো, নাহলে এত হিসাব না করে দিলে আবার তোমরা বলতে যে 10টা ডিম 3 জনের লাগে নাকি, এরকম বলতে। সেই কারণে তোমাদেরকে হিসাব দিয়ে দিলাম। এরকম কমেন্ট অনেক আসে আমার। যাই হোক, তারপরে আলুটা দেখো, গোনাগান্তি আলু দিয়েছি। 1 টুকরো 2 টুকরো করে, মানে 2 টুকরো করে আলু লাগে না, 1 টুকরো করে আলু খেলেই যথেষ্ট। সে কারণে একদম আলু তো থেকেই যাবে। আর পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে, মশলাপাতি সব কিছু দিয়ে আলুটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আলুটা আর ডিমের সাথে সিদ্ধ করিনি, বুঝলে তো। তো ডিমের ঝোল তো হচ্ছেই, তার সাথে তো আরেকটা পদ করতে লাগবে। 2টো পদ তো রান্না করতেই লাগে, তাই না? একটা পদে তো হয় না। কোনো দিন 3টে হয়ে যায়, সে পরের কথা, কিন্তু 2টো পদ করতেই লাগে। আর এই হচ্ছে পালং শাক। তো পালং শাক আর চিংড়ি মাছ দেখে তো বুঝতেই পারছো যে পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট রান্না করব। তো আর এদিকে ডিমের ঝোলটা ফুটছে, এটা গরম মশলা দেবো, গরম মশলা দিয়ে কিন্তু আমি এখন নামিয়ে নেবো। তো নামানো হয়ে গেছে। আর এদিকে হচ্ছে দেখো, চিংড়ি মাছটাকে এখন সুন্দর করে একটু ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। এটা ভাজা হয়ে গেলে তুলে রাখবো। তেলের ওপরে দেবো হচ্ছে কালো জিরে, কাঁচা লঙ্কা, তারপরে আলু শাক আদা বাটা দিয়ে কষিয়ে নেব। আর সোমনাথ এদিকে তো খুবই ব্যস্ত, কারণ ও করছে হচ্ছে নাইটিগুলো ভাজ। কারণ আমি তো যখন অর্ডার আসে নাইটিগুলো, তখন একটা একটা করে এবার লাইভ করা হয়ে যায়, তখন ওই ঘরোয়া যেভাবে ভাজ করে সেভাবেই কোনো রকমে ভাজ করে নাইটিগুলো ওই ঘরে চেয়ারের ওপর সাজিয়ে রাখি। তারপর যখন নাইটির অর্ডার আসে, তখন সেই নাইটিগুলোকে এনে এনে আমি এই ঘরে সোমনাথের কাছে জমা করি আর কি। ওর বিছানায় এনে এনে জমা করি যখন যখন অর্ডার আসে। তারপরে সোমনাথ যখন ফাঁকা থাকে, তখন উইকেন্ডে সপ্তাহের শেষের দিকে আর কি, ও সব নাইটিগুলো নিয়ে বসে বসে ভাজ করে, দোকানের ভাজ আর কি। তো ও দোকানের ভাজগুলো করে রাখছে, কারণ কালকে আমরা প্যাকিং করতে বসবো, সেই কারণে এখন কাজে এগিয়ে রাখছে। এতক্ষণ ধরে এক হাতে এডিট করছিলাম আর এক হাতে রান্না, দুটো হাতই ব্যস্ত ছিল, সে কারণে তোমাদের সামনে এসে তোমাদেরকে একটুও সময় দিতে পারিনি। এখন বাজে দুপুর 1:45। তো এই 1:45 থেকেই বলতে পারো তোমাদের সামনে এসে ভিডিওটা শুরু করলাম। তো বেশি কিচ্ছু ভিডিও করতে পারিনি, উঠেছি তো সেই আজকে একটু লেটও হয়ে গেছে উঠতে, শনিবার যেহেতু, তো সে কারণে উঠতে লেট হয়ে গেছে। স্কুল নেই মেয়ের, বুঝতেই পারছো। আর মেয়ে এতক্ষণ ধরে পড়ছিল এখানে ম্যামের কাছে বসে বসে। তো ম্যাডাম এইমাত্র পড়িয়ে গেল। মেয়ে বললো একটুখানি ভাই বোনদের সাথে দেখা করে আসি, দিয়ে স্নান করব। তো দেখা করতে গেছে, আমি এক্ষুনি ওকে ডাকবো, স্নান করাবো, বুঝলে। আর সোমনাথ যে প্যাকিং করছে, সে তো তোমাদেরকে একটুখানি দেখিয়েছি, তোমরা দেখলেও প্যাকিং করছে। প্যাকিং করছে না, নাইটিগুলো ভাঁজ করছে। প্যাকিং করার সময় তো আমাকে লাগবে, যেহেতু আমি অ্যাড্রেসগুলো দেবো। আর রান্নাবান্না সব হয়ে গেছে, দেখো ভাতও দিয়ে দিয়েছি। এখন মেয়েকে স্নান করাবো, করিয়ে তারপরে আমিও স্নান করব, তারপরে হবে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। আর আজকে একটু দোকানে যেতে হবে। হচ্ছে এখানে রান্নাবান্না করে রেখেছি, এখনও কিছু মুছিনি, গ্যাস ট্যাস কিচ্ছু মোছা হয়নি, পরিষ্কার করা হয়নি, সব পরে করব। এই যে শুক্তো, এই যে হাঁসের ডিমের হালকা পাতলা, কষাও না ঝোলও না, মাখা মাখা হাঁসের ডিমের কারি, এটা বুঝেছো? হাঁসের ডিমের কারি। আর এই হচ্ছে পালং শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট, কালো জিরে ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে, ঠিক আছে। তো বলো তো, ও দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকে জিজ্ঞেস করবো তো, তোমাদেরকে তো জিজ্ঞেস করবো। হ্যাঁ, এবার বলো কোনটা দিয়ে ভাত খাবে, বলো কোনটা প্রিয় তোমাদের, বলো কোনটা দেখে লোভ লাগছে, কোনটা দেখে দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে, অবশ্যই কমেন্ট করে জানিও কোনটা দেখতে লোভনীয় হয়েছে, ঠিক আছে। চলো এবার রেখে দিই, ঢেকে ঢুকে ভাতটা জাস্ট নামালাম, গরম গরম একদম জমে যাবে খাওয়া। মেয়েকে এবার ডাকি, দিয়ে মেয়েকে স্নান টান করি, আমিও স্নান টান করে নিই, দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে বললাম আজকে দোকানে যেতে হবে। এই তো চলো আবার আসছি একটু পরে। ভিডিওটা এইমাত্র পাবলিক করলাম, 1:45 বাজে। এইটা হচ্ছে আমার ননদ দিয়ে গেল আমাকে, গোটা সিদ্ধ। তো এই গোটা সিদ্ধ থেকে আমি আলুটা খেয়েছি অর্ধেক, আর বাকিটুকুই আমার মায়ের জন্য রেখে দেবো। সোমনাথ খায় না, মেয়ে খায় না, তো আমি একটু খেয়েছি আলুটা, আর বাকিটা সব মায়ের জন্য তোলা থাকবে। এগুলোও থাকবে, এটা যে বললাম যেহেতু ননদ দিয়ে গেল।
হ্যাঁ মা, স্নান করবি চ। বমি পাচ্ছে কেন? মাথার ওইগুলো দিয়েছি গন্ধে, কিচ্ছু হবে না, চলো স্নান করবা চলো। আবার গরমটা কমে গেছে না, মানে ঠান্ডাটা আবার একটু বেড়েছে না, আবার তো তাই মনে হচ্ছে। আবার একটু ঠান্ডাটা জাগার দিয়ে উঠেছে। মাঝখানে কি সুন্দর শীতটা কমে গেছিলো, দুদিন ধরে একটু কিন্তু সন্ধ্যের পরে পরে ঠান্ডা ঠান্ডা লাগছে। চলো ফুল তুলবো। জবা ফুল মানেই হচ্ছে মা কালীর পায়ে যাবে, তাই না? আজকে আর সেরকম ফুল তোলার কিছু নেই, এই একটা জবা ফুলই মা কালীর পায়ে দেবো। তো বন্ধুরা, এই যে আমি পুরোপুরি রেডি যাওয়ার জন্য। যাব হচ্ছে দোকানে। খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। মেয়ে আজকে ডিমের কারিটা এত ভালো খেয়েছে, ও বলছে মা ডিমের ঝোলের থেকে না ডিমের কারিটা বেশি টেস্ট হয়েছে। যে মেয়ে অতটা পছন্দ করে না, সে আজকে চেটেপুটে ভাত খেয়েছে ডিমের কারি দিয়ে। যাই হোক, আর এখন যাই দোকানে, তাড়াতাড়ি চলে আসবো। মেয়ে বারবার করে বলছে আমার শোও না, আমার পাশে শোও না। কী করবো বলো, এই ব্যবসাটা এমনই না যে মানে যেতে তো লাগবেই। আগে তো তাও কত ঘন ঘন যেতাম বলো, দুদিন পর পর বলতাম দোকান যাচ্ছি দোকান যাচ্ছি। এখন তো তাও সপ্তাহে একদিন করে দিয়েছি দোকান যাওয়া। তাও আমারও ইচ্ছা করে না, আর মেয়েটাও ওমা শোক না করে যায়। আর এই টাইমটাই বেটার, সন্ধ্যের পরে যাওয়াটা ভালো লাগে না। ওই অন্ধকারের মধ্যে সন্ধ্যেবেলার পর হাই রোড দিয়ে যেতেও ইচ্ছে করে না, আর মাল নিয়ে ফিরতেও অসুবিধা হয়, রাতও হয়ে যায়। এই টাইমটা বেস্ট টাইম। এই 3:30 4টে বাজে এখন বেরিয়ে যাচ্ছি, আমি 6:30 7টার মধ্যে বাড়ি চলে আসতে পারবো। ও ছোটো মা মেয়ে থাকলো, একা শুয়ে আছে, টিভি দেখছে, দেখো মাঝে মাঝে। আচ্ছা, ততক্ষণ জেগে আছি। হ্যাঁ, আমি তো চলে আসবো 6:30 6টার মধ্যে। ততক্ষণ জেগে আছি। ও এখন শুয়ে শুয়ে টিভি দেখবে। ম্যাডাম চলে আসবে এক্ষুনি। ম্যাডাম আসলে 2 ঘন্টা নিশ্চিন্ত আমি, যে না ম্যাডাম ঢুকে গেছে, এবার আমি 2 ঘন্টা নিশ্চিন্ত। ওই জন্যই এই টাইমটা বেছে নিলাম। হ্যাঁ দোকানে চলো। আর এই দেখো, আজকে আমি এই সোয়েটারটা প্রথমবার পরলাম। মানে এটা এত হালকা সোয়েটার না, পাতলা সোয়েটার, ওই জন্য এটা শীত চলে যাওয়ার মুখে পরলে বেশ আরাম। এখন শীত চলে যাচ্ছে তো এখনই ওই জন্য পরলাম, এখন পরে আরাম। আর এটা সোমনাথ দিয়েছিল আমাকে দার্জিলিংয়ে গিয়ে, আমার বরমশাই গিফট করেছিল, আমার খুব প্রিয় এটা। চলো শুয়ে শুয়ে টিভি দেখো। ম্যাম আসলে এগুলো সরিয়ে বই নিয়ে বসবা, ঠিক আছে? আমি আসছি, চলে আসবো সন্ধ্যার মধ্যে চলে আসবো। দেখো টিভি দেখো। নাও। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা। তো এই বাড়িতে ঢুকলাম, জাস্ট 10 মিনিট হলো। দিয়ে চেঞ্জ করলাম, চেঞ্জ করে হাতটা ধুয়ে চলে আসলাম রাতের খাবার বসাতে। তো এখানে ডালিয়া বসিয়েছি আমি বাটিতে, টিনের বাটিতে ডালিয়া বসিয়েছি। আর দেখো পালং শাক নিয়ে বের করলাম একটুখানি। তো এর মধ্যে মটরশুঁটি দিয়েছি আজকে। তো পালং শাক দিয়ে আজকে ডালিয়া করব, পালং ডালিয়া ঠিক আছে। তো ইচ্ছে করছিল, বেশ ভালো লাগে কিন্তু পালং শাক দিয়ে যে কোনো কিছুর মধ্যেই দিলেই তার স্বাদ অন্যরকম হয়ে যায়। এর আগেও পালং শাক এই ডালিয়ার মধ্যে দিয়ে ট্রাই করেছিলাম, খুব ভালো হয়েছিল খেতে, তাই আজকে আবার করছি। আর বাসন কোসনগুলো দিদি তো এখানে মেজে উপর করে গেছে, এখন আর বাসন কোসন গোছাবো না। এখন আমি একটু ঘরে গিয়ে শোবো, কারণ ক্লান্ত তো লাগছেই, বুঝতেই পারছো। এতটা রাস্তা গেছি এসছি, ওখানে গিয়েও বসেছিলাম না, ভিডিও করেছি আজকে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর শাড়ির ওপরে ভিডিও করে নিয়ে এসেছি। শর্ট ভিডিও ছাড়বো সব এক এক করে। আর কিছু অর্ডারের মাল ছিল, সেগুলো তোলার ব্যাপার ছিল। তো সব কিছু মিলিয়ে একটু শরীরটা ক্লান্ত হয়ে গেছে। এখন আমি একটু শুই। আর সোমনাথ এখন হাঁটতে যাবে, ও তো এখন 2 দিন ধরে আবার হেঁটে এসে খাচ্ছে। মাঝখানে খেয়ে উঠে হাঁটতে যেত, এখন আবার হেঁটে এসে খায়। তো ও যা খাটতে, তারপরে এসে তারপরে আবার আমি একটু পরে আসছি, একটু শুই। হ্যাঁ সোনামার পাছে আমি এখন একটুখানি ছুই, সোনামাতার পাছে একটু ছুই। ম্যাম কি পড়ালো আজকে? আজকে আঁকালো। তারপরে ইতিহাস করেনি, ভূগোল বিজ্ঞান করেছে। তাই ভূগোল বিজ্ঞান আর ইতিহাস করেছে, ঠিক আছে। আর আঁকা করেছে না ভূগোল বিজ্ঞান আর আঁকা। তুমি ভয় পাওনি তো? ভয় কেন পাবো? সারা বাড়িতে তো লাইট জ্বালিয়ে রেখে দিয়েছিলি কেন তাহলে? আমি ঢুকে দেখি কি সারা বাড়ি লাইট জ্বলছে।
আর আমার সোনামা এখানে শুয়ে শুয়ে টিভি দেখছে। ড্রয়িং ক্লাস হয়েছে, তারপরে দেখো আঁকার ব্যাগটা এখানে রেখে দিয়েছে। তো বন্ধুরা দেখো রাতের বিছানা কমপ্লিট করে নিয়েছি। মেয়ে ভাত খেলো, মেয়েকে ভাত খাইয়ে ওই বাড়িতে পাঠালাম। সারাদিন আজকে যাইনি ওই বাড়িতে সেরকমভাবে, সন্ধ্যের পর থেকে। আমি যেহেতু বাড়ি ছিলাম না, ওই জন্য আমি বলে গেছিলাম ঘর থেকে এক পা নড়বা না, ঘরের মধ্যেই থাকবা। তো ও ম্যাডাম পড়িয়ে যাওয়ার পরেও শুয়েছিল, ওই বাড়িতে যাইনি। তাই এখন ভাত খেয়ে একটু ওই বাড়িতে দেখা করতে গেল। ঠিক আছে, আর আমি সেই ফাঁকে বিছানাটা করে নিলাম। সোমনাথ গেছে স্নান করতে, ও আসলে পরে তারপরে ওকে মানে ও আর আমি একসাথে খাবো। আর এই যে এই ঘরের বিছানাটাও ঝেড়ে নিলাম। আর এই যে কালকে দেখো, কালকে আমি কত ব্যস্ত থাকবো ভাবতে পারছো। কালকে এই এত মাল প্যাকিং হবে, আমার সোমনাথ প্যাকিং করবে, আমি ওকে অ্যাড্রেস দেবো। এই এত মাল কালকে যত তাড়াতাড়ি পারবো আমি তত তাড়াতাড়ি বসে পড়ার চেষ্টা করব। সকালে রান্নাবান্নাটা সেরে নিয়ে তারপরে সারাদিন ধরে কালকে এই সব কাজ চলবে। আর সেই বাসন মেজে দিয়ে গেছিলো দিদি, তোমাদেরকে বললাম। তো সেই বাসনগুলো দেখো সব তুলে ফেলেছি, গুছিয়ে রাখলাম। আর এই যে কালকে রান্না বান্না হবে, তাই এখন থেকেই আমি ফ্রিজ থেকে সবজি বের করে কিন্তু রেডি করে রাখলাম, যাতে কালকে আমি সকালে ঘুম থেকে উঠে আমার রান্না বসাতে দেরি না হয়। চোখের সামনে এরকম রেডি করা থাকলে দেখবে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর ফ্রিজ থেকে বের করে নিয়ে সবজি রেডি করতে কিন্তু রান্নাটা দেরি হয়ে যায়, সেই কারণে আমি রেডি করে রাখলাম। তো কালকে রান্না হবে হচ্ছে বেগুন ভাজা, পালং শাক দিয়ে মসুরির ডাল, রসুন ফোড়ন দিয়ে, আর এই হচ্ছে পুঁই মুচুরি ভাজা। তো এই 3 পদে রান্না হবে কালকে। 3টেই শুধু দুপুরের একবেলার মতোই রান্না হবে। ডালটা একদম অল্প করে করব। তো একবেলার মতোই রান্না করব, কারণ কালকে যেহেতু রবিবার, তাই রাতে তো একটু স্পেশাল রান্না হবেই। তো সে কারণে দুপুরে আর স্পেশাল রান্নাটা করব না, কারণ দুপুরে মাংসটা করতে গেলে না আমাকে সেই সকালবেলা মাংস আনার ব্যবস্থা করতে হবে, এনে তারপরে মাংস ধুয়ে মাংস রান্না করতে হবে। তো অনেকটা সময়ের ব্যাপার। আর ঘরে যেহেতু সবজি টবজিগুলো রয়েছে, এই সবজিগুলো খাওয়া হচ্ছে না। তো ভাবলাম কালকে দুপুরটা তাহলে নিরামিষই খাই। দুপুরটা নিরামিষ খাই, রাত্রিবেলা না হয় মাংস নিয়ে আসবো। বিকেলবেলা করে একবার বেরোবো কালকে, দিয়ে বাইরে একটু ঘুরে টুরে তারপরে আসার সময় মাংস নিয়ে আসবো কালকে, দিয়ে রাতে করবো। আর রাতে করলে একটা সুবিধা কি বলতো, সোমবার দিনকে আমার আর কোনো রান্নাই থাকবে না। সোমবার দিনকে আমি পুরো ফ্রি থাকবো। সোমবার দিন সকালে যদি রান্নাবান্না না করি, তাহলে সোমবার দিনকে আমি বেডশিটগুলো চেঞ্জ করতে পারবো। মেয়েকে স্কুলে পাঠিয়ে দেবো সকালবেলা, দিয়ে 2টো ঘরের বেডশিট চেঞ্জ করবো, 2টো ঘরের পর্দা পাল্টাবো। এই কাজগুলো আমি সোমবার দিনকে করতে পারবো। মানে ভাবতে পারছো, আজকে হচ্ছে শনিবার, রবি সোমবারে যাতে আমি কাজ ঠিকঠাক করতে পারি, তার প্ল্যানিং এখন থেকে শুরু হয়ে গেছে। কত দূর দূর তার চিন্তা করে রাখি আমি, কালকে কি করব, পরশু কি করব, রান্না বান্না কি হবে, কোন কাজটা কখন করব, কখন বেডশিট চেঞ্জ করতে হবে, বেডশিট চেঞ্জ করার ওই সমস্ত কাজ করতে গেলে আমাকে রান্নার এদিকে কি করে আমি ম্যানেজ করব, এই সব কিছু করতে হয়। মাঝখানে তো ব্যবসা রয়েছেই, তার সাথে তো ব্লগিং, মানে সব কিছু নিয়ে একদম হিসাব না করে চললে পরে পুরো মানে নাজেহাল হয়ে যায়। পালং শাক চিংড়ি মাছ দিয়ে করেছিলাম, আর শুক্তো ওইগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, ওগুলো রাতে আর খাওয়া হবে না। রাতের এই যে পালং শাক দিয়ে তখন বললাম ডালিয়া করছি। তো এই দেখো ডালিয়া, ঠিক আছে, কখন করে রেখেছি, চাপ হয়ে যাচ্ছে। যত দেরি হবে তত অটোমেটিক চাপ হয়ে যাবে। আর এই যে সেই ডিমের ঝোল রয়েছে। চলো, ডিমও থেকে যাবে জানো, ডিমও থেকে যাবে। 1 2 3 4 5টা ডিম আছে, তাহলে আমি আর সোমনাথ শুধু খাবো রাতে। মেয়ের তো খাওয়া হয়ে গেছে, ডিমের ঝোলও থেকে যাবে। তার কালকে 3টে পদের সাথে ডিমের ঝোলও থেকে যাবে। কালকে রাত্রিবেলা দ্য বেঙ্গল ফাইলস বই দেখছিলাম। কি কষ্টের বই গো বাবা, আমার খুব কষ্ট হয়েছে গো। তোমরা দেখেছো দ্য বেঙ্গল ফাইলস? খুব কষ্টের বই, দেশাত্মবোধক বই। আমার ওসব সিন বাবা, কিসব সিন রয়েছে, আমার বিশাল কষ্ট হয়েছে বইটা দেখে জানো। রাত্রিবেলা কি সব স্বপ্ন দেখেছি, না ভূতের স্বপ্ন না, ওই সব স্বপ্ন দেখেছি যেগুলো ছিল বইটার মধ্যে, কষ্টের সিন। খুব কষ্টের বইটা। ঠিক আছে, চলো একদমই চলো, ব্লগটা শেষ করছি। ঠিক আছে, আর বেশি বড় করছি না, এই ব্লগটা একটু ছোটোখাটোর মধ্যেই হলো। এক দিন তো এরকম হয় বলো, সব দিন তো সমান যায় না। এক একটা দিন মানুষের জীবনে, এক একটা দিন এক এক রকম যাবে, এটাই বড্ড স্বাভাবিক। চলো, এখন বাজে হচ্ছে কটা বলো তো,
9:30 রাইট। তো বুঝতেই পারছো 10টার মধ্যে আমরা শয়নে স্বপনে চলে যাব। এডিট কখন করব দেখি, আজকে না হলে কালকে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা সুন্দর ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই, টাটা।